আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না, শেয়ার হয় নাই এখন আপনার স্ক্রিনটা। দাঁড়াও, স্টোর করতেছি। আবার দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, পেজ পেজ কি ক্রিয়েট করা হয়েছে বা পেজের অ্যাক্সেস নিছেন অন্য কোনো আচ্ছা আইডি পেজটা, থেকে? আচ্ছা পেজটা একবার খুলে নি, পেজটা আপনার খুলে নি, পেজটা একবার খুলে নি। খোলেন। ওই সেম সমস্যা, এরর অকার হোয়াইল ক্রিয়েটিং দ্য পেজ। আপনার অন্য অন্য আরো আইডি আছে না, ফেসবুক আইডি? পার্সোনাল অ্যাকাউন্টে খুলতে হবে তাহলে। আপনার পার্সোনাল অ্যাকাউন্টেই যান, পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই কাজ করেন। এটাতে পেজ করা আছে? এটার মধ্যে পেজ করা আছে ভাই। ঠিক আছে, তাহলে এটাতে ক্লিক করছেন? এখানে একবার আমি চেষ্টা করেছিলাম, তারপরে আমি কিছু ক্যাম্পেইন ট্যাম্পেইন করি নাই, এমনি পেজটা রয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনি যেটাতে আসছেন। আচ্ছা আচ্ছা। এখন আমরা যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, আপনি হচ্ছে ওই যে পাশের ফেসবুকের ট্যাবে যান। ভাই কোথায় যাব? পাশের ফেসবুক লেখা ট্যাবটাতে যান। এখন তো আপনি আছেন অ্যাড ম্যানেজার ট্যাবে, ফেসবুক ট্যাবে যান উপরে। হ্যাঁ, হুম, এখান থেকে ওই যে মেটা বিজনেস সুইট, এটাতে রাইট ক্লিক করেন।
আচ্ছা, এই যে পেজের যে পেজটা যে লেখা আছে, এই যে ওয়েলনেস ক্লিনিক যে লেখা আছে নাকি? ভাই আপনার সাউন্ডটা কিছু বোঝা যাচ্ছে না। ওয়েলনেস ক্লিনিক যে লেখা আছে পেজে যান, শোনা যাচ্ছে না? হ্যাঁ ওয়েলনেস ক্লিনিক এটাতে ক্লিক করেন। ওই যে হাতের বাঁ পাশে বিজনেস সুইট লেখাটার ঠিক ইয়েতে হোমের উপরে। বিজনেস পোর্টফোলিও না, আপনার এই যে পেজের নামের উপর ক্লিক করেন। হ্যাঁ, দেখেন এখানে এখানে আপনার 2টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, বুঝতে পারছেন? কয়টা বিজনেস ম্যানেজার? ওয়েলনেস ক্লিনিক অ্যাসোসিয়েশন স্টুডিও। না, 2টা বিজনেস ম্যানেজার না, এগুলো হচ্ছে পেজ, বিজনেস এক্সেস, এগুলো হচ্ছে পেজ আপনার। বিজনেস ম্যানেজার মানে বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার মানে হচ্ছে কি বিজনেস পোর্টফোলিও। আপনার 2টা বিজনেস পোর্টফোলিও খোলা আছে, একটা হচ্ছে মুশাহিদ রশিদ, মুবাশশির রশিদ, আর একটা হচ্ছে কি ত্রিপুরা হ্যাঁ পার্থ অ্যান্ড বিউটি। এই 2টাই হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও, বুঝতে পারছেন? ওই যে নিচে দেখেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখান থেকে আমরা আরেকটা বিজনেস পোর্টফোলিও করতে পারবো। করেন, ক্লিক করেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, মানে বিজনেস ম্যানেজার তৈরি করেন। এখানে আপনার বিজনেস ম্যানেজারের একটা নাম দেন, ধরেন নাম দেন, হ্যাঁ যে কোনো নাম দেন ওইগুলোর মতো। কই গেছিলা? ভাই ফার্স্ট নেম কি দেব? ফার্স্ট নেম সারনেম যে কোনো নাম দেন, সমস্যা নাই। এটা যে কোনো মানুষের নাম দেব না বিজনেসের নাম দেব? বিজনেস দিতে পারেন, মানুষের নাম দিতে পারেন, অসুবিধা নেই, দেন একটা। বিজনেস ইয়ে দেন, মেইলটা দেন। এটা কি যে কোনো মেইল আইডি? যে কোনো মেইল আইডি বলতে ভেরিফাই করতে হইতে পারে কোনো একটা টাইমে, ভালো একটা মেইল দেন, ক্রিয়েট দেন। এখন এটার সাথে আপনার একটা পেজ অ্যাড করতে বলতেছে, বুঝছেন? চাইলে আপনি স্কিপও করতে পারবেন। এটা বিজনেস ম্যানেজার তৈরি করা আমরা শিখতেছি, মানে বিজনেস পোর্টফোলিও, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট না, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও তৈরি করছি, মানে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করতেছি, বুঝতে পারছেন? আর এই বিজনেস ম্যানেজার তৈরি করার পর ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। কথা কি বুঝতে পারছেন? এখন বিজনেস ম্যানেজারে একটা পেজ আপনার সিলেক্ট করে দিতে হবে, আপনি একটাও দিতে পারেন, 2টাও সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, একটা দিয়ে এখন নেক্সটে দেন। এখন হচ্ছে আপনার যে কোনো একটা আইডিরে যদি আপনি চান, মানে আরেকটা মেইলকে যারা হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারটা কন্ট্রোল করবে, চাইলে আপনি অ্যাক্সেস দিতে পারেন, বাট এখন দিব না, আমরা এখন এটা স্কিপ করে দিই। এখন এটা স্কিপ করে দেন, হ্যাঁ স্কিপ করে দেন, স্কিপ। এখন আপনি কনফার্ম করে দেন। তো এখন আবার ওই যে ইয়েতে ক্লিক করেন, সোশ্যাল স্টুডিওতে ক্লিক করেন। দেখেন এখন আপনার বিজনেস ম্যানেজার কয়টা হইল? 3টা। তো পুরাতন যে বিজনেস ম্যানেজারগুলো আপনি করছেন ওইখান থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট আজকে তৈরি করব বিজনেস ম্যানেজার থেকে। কই থেকে করব? বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, বুঝতে পারছেন? আচ্ছা। তো আপনি হচ্ছে ধরেন এই ডিজিটাল মার্কেটিং, এটা তো আমরা এখন তৈরি করলাম, তাই না? হ্যাঁ। তো আমরা হচ্ছে এখনই এটা থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব না, আমরা যেহেতু নিচে মুবাশশির রাশিদ এটা আগে করা ছিল, আমরা এই ইয়াতে ক্লিক করেন, মুবাশশির রাশিদ, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন এই যে সেটিং একটা অপশন আসছে পাশেই, দেখছেন? মুবাশশির রশিদের বরাবর একটা সেটিংয়ের আইকন আসছে, এই সেটিংয়ের আইকনটাতে ক্লিক করেন।
উপরে, এটা না ভাই, সেটিংয়ের আইকন কোনটা চেনেন না? উপরে কর্নারে, হ্যাঁ এই যে এটাই সেটিং, ক্লিক করেন। আচ্ছা এখন দেখেন আমরা আমাদেরকে এখানে নিয়ে আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আপনার বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও, বুঝতে পারছেন? এই বিজনেস পোর্টফোলিওতে আপনি চাইলে মানে এই বিজনেস পোর্টফোলিওটা আপনি চাইলে যে কাউরে এখানে অ্যাড করতে পারবেন, মানে অন্য কোনো আইডি কে অন্য কোনো ধরেন আপনার এই বিজনেস ম্যানেজারটা অন্য কারোর আন্ডারে দিতে পারবেন। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো পেজ থাকবে, যা কিছু থাকবে সে সব কিছু একসাথে কন্ট্রোল করতে পারবে। এখানে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাড অ্যাকাউন্টের কন্ট্রোল করতে পারবে, বুঝতে পারছেন? আবার আপনি যদি চান শুধুমাত্র আপনার অ্যাড অ্যাকাউন্টের কন্ট্রোল দিবেন, তাইলেও সেটা দিতে পারবেন। আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালি এইসব বিষয় বুঝবো। এখন আমার দরকার কি, অ্যাড অ্যাকাউন্ট দরকার, তাই না? কারণ অ্যাড রান করতে গেলে কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তাই তো? এখন আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করছি, যেটা ডিফল্ট হিসেবে ক্রিয়েট হয়ে গেছে আপনার আইডি থেকে, বুঝতে পারছেন? তো আমরা তো ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করবো না। কেন করবো না, বিগত ক্লাসে আমরা বুঝতে পারলাম, ঠিক না? এখন আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হইলে এই যে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, এখান থেকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। এই অ্যাড অ্যাকাউন্টে, জি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা করার পরে দেখেন এখানে অ্যাড নামের একটা অপশন আছে, প্লাস আইকন দেওয়া অ্যাড, এটাতে ক্লিক করেন। দেখেন এখানে আমাদের তিনটা অপশন দিছে, বলছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তারপর বলছে কি অ্যাড এ এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাড করতে পারবেন, আর বলছে যে অন্য কাউকে রিকোয়েস্ট করতে পারবেন অ্যাড অ্যাকাউন্টটা বা বিজনেসের যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওগুলো অ্যাক্সেস দেওয়ার জন্য। তো আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই না? তো আপনি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। এখন আপনার অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দেন, লেখেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস লেখেন, সব তো ডিজিটাল, ফেসবুক অ্যাডস, অ্যাডস। আচ্ছা টাইম জোনটা দিয়ে দেবেন আপনার ইন্ডিয়ান টাইম জোন বা ত্রিপুরার যে টাইম জোনটা ওইটা দিয়ে দেবেন। ত্রিপুরার টাইম জোন আসে না, ইন্ডিয়ান টাইম জোন দেন। ইন্ডিয়ান কোন শহর আপনার? তাইলে আপনার শহরের নাম লেখেন। ইন্ডিয়া বাদ দিয়ে শুধু আগরতলা লেখেন। আচ্ছা ইন্ডিয়া লেখে দেখেন আপনার টাইম জোন কোনটা মিলে। ইয়াটা বাদ দেন, আগরতলাটা বাদ দেন, ইন্ডিয়া লেখেন। হ্যাঁ এখন ইন্ডিয়ান দেখেন এখানে কোনটা, আপনি হয়তো আপনার টাইম জোন জানেন না, আপনার ফোনেও তো টাইম জোন দেওয়া আছে। যেমন আমাদের শহর হচ্ছে ঢাকা, তো আপনার এটা কোনটা? 8:09 মানে এটা না, এটা জিএমটি, আপনার ইন্ডিয়ান যে টাইম জোন যেখানে আসেন ওই টাইম অনুযায়ী, মানে সাইডেই তো লেখা থাকে যে আপনার টাইম জোন কী। আপনি আপনার পিসিতে না, আপনি ওই যে নতুন একটা ট্যাব নেন, উপরে উপরে নতুন একটা ট্যাব নেন, প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে টাইম জোন লেখেন। জিএমটি মানে
আপনি যান না ওইখানে, যান না, আপনি ক্লিয়ার হয়েছেন? জিএমটি 5:30 দেখলেই তো হবে না, কি লেখা আছে দেখেন। টাইম জোন ইন কি আগারতলা ত্রিপুরা জিএমটি এত, এটা পুরোটা কপি করেন। আগারতলা ত্রিপুরা এটা কপি করেন। হ্যাঁ পুরো জিএমটি সহ হ্যাঁ করেন, জিএমটি সহ করেন। করে এখানে পেস্ট করেন। আসছে জিএমটি বাদ দেন। জিএমটি বাদ দেন। ত্রিপুরা বাদ দেন। কমা বাদ দেন। এটাও বাদ দেন। আচ্ছা, আপনি জিএমটি আগে লেখেন, যেটা ইয়ে করছিলেন, শুধু জিএমটি 5:30 এটা দেন, 5:30 জিএমটি প্লাস আসে না। ত্রিপুরা লেখেন তো। জিএমটি বাদ দিয়ে ত্রিপুরা দেন। হ্যাঁ জিএমটি বাদ দিয়ে হ্যাঁ শুধু ত্রিপুরা রাখেন, শুধু ত্রিপুরা। আচ্ছা, ইন্ডিয়া লেখেন। এখন ইন্ডিয়াতে দেখেন কোনটা মিলে আপনার। এটা তো আপনার না। নিচে যান, আরও তো আছে ইন্ডিয়া। আচ্ছা, আপনার এটা কি কলকাতা না ইন্ডিয়া, কোনটা? আমারটা ইন্ডিয়া, ত্রিপুরা। মুশকিল, বুঝতাম কীভাবে? আমি তো আর ইন্ডিয়ার টাইম জোনের বিষয়ে জানি না। আচ্ছা, আমি দেখি একটু। হ্যাঁ, তাইলে আপনার টাইম জোন হচ্ছে এশিয়া কলকাতা, বুঝতে পারছেন? হ্যাঁ, দেন এটা সিলেক্ট করেন। ঠিক আছে, এটা ডলার দিয়ে দেন, নিচের কারেন্সিটা ডলার দিয়ে দেন। নেক্সটে ক্লিক করেন। না, এটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, ফেসবুক আইডি থেকে যেটা ডিফল্ট হিসেবে তৈরি হয়েছে ওইটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। নেক্সটে ক্লিক করেন। মাই বিজনেস, নেক্সটে ক্লিক করেন। এগ্রিতে ক্লিক করেন, আই এগ্রি। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। ডান দিয়ে দেন। হ্যাঁ, আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি সাকসেসফুলি, যে দেখেন লেখা আসছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তার মানে আপনার ওই যে ফেসবুক অ্যাডস নামের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওই যে আইডি পাইছেন আপনি একটা, দেখেন এখানে লেখা আছে কি, এই যে লাস্টে দেখেন 481, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তাইলে আমরা এখন যদি আপনি ওই যে এম এ ক্লিক করেন, মেটার লোগোর নিচে যে এম আছে বাঁ পাশে একদম, ওই এম এর উপর একটা ক্লিক করেন। মেটার লোগো, ওই যে সেটিংস লেখাটা আছে না, এখানে এম আছে না একটা লেখা, লোগো একদম বাঁ পাশে।
একদম বা পাশে ওই যে এম এটাতে ক্লিক করেন, একটা ক্লিক করেন। এই যে এখানে আপনি একটা রিফ্রেশ দিলে দেখতে পারবেন ওয়ান বিজনেস অ্যাক্সেস, এখানে একটা কি আছে, অ্যাড অ্যাকাউন্টও আছে, এটা দেখাবে। আচ্ছা আচ্ছা, ক্লিক করেন। এই যে এখানে কি লেখা আছে, টু বিজনেস অ্যাক্সেস, মানে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আর একটা পেজ এটাতে অ্যাড করা আছে, এই হচ্ছে বিষয়। তার মানে একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তো আমরা তৈরি করলাম। এখন হ্যাঁ, বাইরে ক্লিক করেন, আউটসাইডে একটা ক্লিক করেন। এখন হচ্ছে আমরা এই বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করব। এই যে লেখা আছে দেখেন, ওপেন অ্যাডস ম্যানেজার, এটাতে ক্লিক করে অ্যাডস ম্যানেজারটা ওপেন করেন। এই যে আমাদের অ্যাডস ম্যানেজারটা কিন্তু ওপেন হয়েছে, বুঝতে পারছেন? এখন এখানে এই যে উপরে যে অ্যারো চিহ্নটা আছে, নাম্বার দেওয়া, ফেসবুক অ্যাড নাম্বার দেওয়া, যে এখানে ক্লিক করেন একটা, ক্লিক করব, একটা ক্লিক করেন। হ্যাঁ, দেখেন এখানের মধ্যে আমাদের এই যে কয়টা অ্যাড অ্যাকাউন্ট শো করতেছে, একটা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট একটা। আর একটু নিচে যান, মানে স্ক্রল করে ওই যে যেখানে পোর্টফোলিও লেখা, এখানে এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট লেখা আছে একটা অপশনে, বিজনেস পোর্টফোলিও তিনটা, আর তিনটার নিচে লেখা আছে ইওর অ্যাকাউন্ট। হ্যাঁ, একটু স্ক্রল করে নিচে যান, এখানে না, এই পাশে যেখানে ছিলেন, হ্যাঁ একটু নিচে যান, স্ক্রল করে নিচে যান। কি করলেন? ক্লিক করতে বলি নাই তো, বলছিলাম স্ক্রল করে নিচে যাইতে, যান উপরে যান। ইওর অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে না, এখানে একটু স্ক্রল করে নিচে যান, ওই যে একটা লাঠি আছে, এটা ধরে টান দিয়ে নিচে নামান। এইটা না, এই পাশে, এই পাশে, আচ্ছা এই পাশে তো নামে না, এর পাশে তো আরেকটা অপশন আছে নামানোর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন? এতক্ষণ ধরে এটাই বুঝাইতে চাইতেছি। তো এই যে আপনার এখানে আরো দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, হ্যাঁ দেখছেন? এইটাতে পার্সোনাল দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে আপনার, এই পার্সোনাল এটাতে ক্লিক করেন। হ্যাঁ এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এই দুইটাই হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? লাস্টে 895 আর হচ্ছে কত 683, একটা যে কোনো একটাতে ক্লিক করেন। কোথায় ক্লিক করব? এই দুইটা অ্যাড অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। ওয়েট করেন একটু। দেখেন এখানে আপনার ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা শো করছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আবার এই অ্যারোতে ক্লিক করেন, করে আপনার এই যে 2 নাম্বার যে অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করেন, 683। আচ্ছা, আপনার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করা আছে। আচ্ছা, আপনার সেম আইডি থেকে দুইটা অ্যাড অ্যাকাউন্ট করা, তার মানে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে কোনো একটা ঝামেলা করছিলেন, বিদায় ওয়ার অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে নতুন আর একটা অ্যাড অ্যাকাউন্ট আপনাকে দিছে। আচ্ছা যাই হোক, আমরা এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব না, বুঝতে পারছেন? আমরা কাজ করব হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। এখন করণীয় কি? করণীয় আবার অ্যারোতে ক্লিক করেন, করে যে যেটাতে অ্যাড অ্যাকাউন্ট করছে ওইটাতে ক্লিক করেন, বিজনেস, হ্যাঁ এটা না তো, হ্যাঁ এটা অ্যাড অ্যাকাউন্ট করছেন কোনটাতে? অ্যাড অ্যাকাউন্ট কোনটাতে করছেন? এটা তো হচ্ছে বিজনেস ম্যানেজার। অ্যাড অ্যাকাউন্ট খুলছেন কোনটাতে? এটা খুলছেন অ্যাড অ্যাকাউন্ট? জি মুবাশির, এটা আপনি যেটাতে অ্যাড অ্যাকাউন্ট খুলছেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, যে অ্যাড অ্যাকাউন্টটা খুলছেন এটাতে ক্লিক করেন।
না, আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট খোলাটা বুঝতে পারলেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। এখন এটা আমরা কি করব, ম্যানেজ করব, মানে এটা আমরা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য এই যে আপনি যে অপশনটাতে আসেন এটারে বলা হয় ক্যাম্পেইনসের উপরে হচ্ছে ওভারভিউ অপশনে যান। সাইটে দেখেন টুলস আছে অনেকগুলা, যেটা নীল হয়ে আছে এটা হচ্ছে ক্যাম্পেইনের উপরে ঘড়ির মতো একটা অপশন আছে, এটা হচ্ছে ওভারভিউতে ক্লিক করেন। এবার পাশে যে অপশনটা আছে একদম সাইট কোনটা, একদম সাইট, হ্যাঁ সাইটে ওভারভিউতে ক্লিক করেন। অ্যাকাউন্ট ওভারভিউ, জি অ্যাকাউন্ট ওভারভিউ। আপনি আসেন ক্যাম্পেইনস, এর উপরে হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। আমার দেখানো দরকার ছিল আপনাকে ফার্স্টে। এখন দেখেন এখান থেকে হচ্ছে আমরা যে কাজগুলো করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনার একটা পেজ কনফার্ম করতে হবে। তো এখান থেকে যে পেজটা খোলা আছে এটা কনফার্ম করেন। অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করার জন্য এগুলো কনফার্ম করতে হবে। তো আমরা তো অ্যাড রান করতে পারবো না, এই যে এখানে আমি সেদিন দেখাইছিলাম না, এটা নীল হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা কি করি, এগুলো কনফার্ম করি। এটাই স্কিপ করে দেন, পেমেন্ট মেথড আমরা পরে অ্যাড করব। আচ্ছা, এখন হচ্ছে ফোন নাম্বার, এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন। এখানে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে এখানে আপনার ফোন নাম্বারটা দেন। হ্যাঁ নেক্সট করেন, কোড যাবে এটাতে একটা। হোয়াটসঅ্যাপ খোলা থাকলে হোয়াটসঅ্যাপে কোড পাঠাতে পারবেন। টেক্সট মি নাও এটাতে ক্লিক করেন, টেক্সট মি নাও। এখন আপনার যে কোডটা যাবে ওই কোডটা এখানে বসান। সাবমিট, ওকে ডান। এখন আরেকটা কাজ করতে হবে, মেইলটা ভেরিফাই করতে হবে, বুঝতে পারছেন? যে গো টু বিজনেসে ক্লিক করেন, মেইল ভেরিফাইয়ের জন্য গো টু বিজনেস, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ বিজনেস সেটিং। আচ্ছা, এই যে নিচে যান, স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে এই যে মেইলের একটা অপশন আছে না, ইমেইল, এই ইমেইলের অপশনে এডিটে ক্লিক করেন। ইমেইলের অপশনটা এডিটে ক্লিক করেন, ওই যে হ্যাঁ, এখান থেকে ইমেইলটা দেন। সেভ দেন। আচ্ছা, এখন হচ্ছে নিচে যান, এখানে হচ্ছে আপনার মেইলে একটা কোড গেছে, মেইলটা ওপেন করেন। এই ট্যাবে মেইলটা ওপেন করেন, নতুন একটা ট্যাব নিয়ে মেইলটা ওপেন করেন। মোবাইল থেকে তো অ্যাড ম্যানেজার ওপেন হবে না, হবে আপনার মেইলটা এখানেই ওপেন করতে হবে, কনফার্ম করতে হবে অ্যাড অ্যাকাউন্টটা। মেইল তো এখানেই থাকে, শুরুতেই তো মেইল থাকে, এত কষ্ট করে তো মেইলে ঢুকেন। আপনি 9 ডটে ক্লিক করেন, এই যেখানে হ্যাঁ ঢুকছে। এখন আপডেটে ক্লিক, এই যে ফেসবুক প্রমোশনে ক্লিক করেন, প্রমোশন।
ফেসবুকে ক্লিক করেন, এখান থেকে কনফার্ম নাও ক্লিক করেন। পরে যেটা গেছে, পরে কোনটা গেছে দেখেন, একটা গেছে 8:27, আরেকটা কখন গেছে 8:03। তাহলে 8:27 যেটা গেছে ওইটা কনফার্ম করেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি এই সেমভাবে হচ্ছে কি করেন, অ্যাড অ্যাকাউন্টে যান, যে অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাড অ্যাকাউন্ট, রিফ্রেশ দেন একটা, রিফ্রেশ দেব। হ্যাঁ একটা রিফ্রেশ রিলোড দেন। হ্যাঁ তাইলে আমাদের এই যে ক্যাম্পেইনের অপশন চলে আসছে, তাই না? এখন আমরা চাইলে শুধু পেমেন্ট মেথড অ্যাড করে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন আপনার এখানে লেখা আছে কিন্তু ফেসবুক অ্যাড, যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আমরা করলাম এইটাই, ঠিক আছে? তার মানে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারলাম, মানে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারলাম, তাই না? বিজনেস পোর্টফোলিও থেকে মানে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারলাম, তাই না? এবং সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা সেট আপ করছি, ঠিক তো? এখন আমাদের দরকার হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা। দেন পেমেন্ট মেথড অ্যাড করে আমরা ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করতে পারবো। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, এখন পেমেন্ট মেথড অ্যাড করতে হলে আপনার কাছে কার্ড থাকতে হবে। কার্ড থাকলে ওই কার্ড দিয়ে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। কোথা থেকে করবেন দেখেন, আপনি যে ওভারভিউতে আছেন এই যে নিচে একটা কার্ডের আইকন আছে দেখেন, একদম সাইডে যান। হ্যাঁ হ্যাঁ, এটা পেমেন্ট অ্যান্ড বিলিংয়ে ক্লিক করেন, বিলিং অ্যান্ড পেমেন্টস। আচ্ছা, এখানে বলতেছে কি আপনার কান্ট্রি অ্যান্ড কারেন্সি ম্যাচ করে নাই। তো আপনি চাইলে এখান থেকে আপনার যে আপনি যদি হচ্ছে কারেন্সি চেঞ্জ করে আপনি চাইলে ইয়ে দিতে পারেন, আপনার ইন্ডিয়ান কারেন্সি যেটা ওইটা দিতে পারেন, ঠিক আছে? আপডেট করে এটা দিতে পারবেন। তো আপনি এখানে আপডেট নাও ক্লিক করেন। যেখানে ইন্ডিয়ান রুপি দেওয়া আছে অলরেডি। আচ্ছা, নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, হয়ে গেছে। এখন দেখেন আপনার পেমেন্ট মেথডে একটা ক্লিক করেন, পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে আপনার হচ্ছে বিজনেস, এটা উপরে যেটা দেখতে পাচ্ছেন লেখা আছে কি আপনার নাম লেখা আছে, পাশে লেখা আছে বিজনেস পোর্টফোলিও, বুঝতে পারছেন? আর নিচে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। তার মানে এটা ক্রস করে দেন, যে একটা পপ আপ মেসেজ উপরে শো করতেছে এটা ক্রস করে দেন। আপনার একটা পপ আপ মেসেজ শো করতেছে না উপরে, টেক ট্যুর, এটা ক্রস করে দেন। আচ্ছা, এই যে উপরে যেটা আমরা চাই, আপনি চাইলে বিজনেস পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। তার মানে আপনার এই বিজনেস ম্যানেজারে আপনি যখন কোনো পেমেন্ট মেথড অ্যাড করবেন, সেই পেমেন্ট মেথডটা যতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো অ্যাড অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, উপরে আর নিচে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, যে একটু স্ক্রল করে নিচে নামেন, এই যে এখানে যে অ্যাড পেমেন্ট মেথড আছে এটা শুধুমাত্র আপনার এই অ্যাড অ্যাকাউন্টেই পেমেন্ট মেথডটা অ্যাড করা হবে। তার মানে শুধু এখানেই আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা,
এই উপরের অ্যাড বিজনেস পেমেন্ট মেথড এটাতে ক্লিক করেন। আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক করেন। আগে আপনারে নিজের সাথে অ্যাসাইন করায় নিতেছেন আর কি। আচ্ছা, এই যে দেখেন আপনার ইন্ডিয়া, তারপর হচ্ছে ইউএস ডলার। নেক্সটে ক্লিক করেন। এখন বলতেছে কি যে আপনার নাম দিতে, কার্ডের নাম দিবেন, কার্ডের নাম্বার দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, কার্ড নেম, কার্ড নাম্বার এবং কার্ডের যে সিবিবি আছে, ঠিক আছে, কার্ডের হচ্ছে এক্সপায়ার ডেট এবং সিবিবি দিয়ে আপনি কার্ডটা সেভ করতে পারবেন। এখানে সেভ করলে কি হবে, আপনার বিজনেস ম্যানেজারে কার্ডটা সেভ হবে। তার মানে ওই বিজনেস ম্যানেজার থেকে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন সবগুলো অ্যাড অ্যাকাউন্টে এই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আর এটা ক্রস করে দেন এখন। আর নিচে যে এই যে নিচে যেটা হ্যাঁ, এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করেন। সেমভাবে এই যে এইটা আপনি যদি চান যে কী করতে, ডেবিট ক্রেডিট, নেক্সটে ক্লিক করেন। আপনি যদি চান এখানে সেমভাবে আপনার কার্ডটা অ্যাড করবেন, বাট এটা শুধু আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হবে, বুঝতে পারছেন? আচ্ছা, দুইটা পেমেন্ট এই যে ডিফারেন্স একটু আগে বললাম না, যে উপরের বিজনেস ম্যানেজারে অ্যাড করলে এই যে ফেসবুক অ্যাডসের মতো আরও অ্যাড অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করতে পারবেন, ফেসবুক যখন আপনাকে লিমিট দিবে অ্যাড ক্রিয়েট করার, তখন ওইগুলোতেও আপনি এই অ্যাড অ্যাকাউন্টের যে কার্ডটা এটা ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আর শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টে ইউজ করলে শুধুমাত্র এই অ্যাড অ্যাকাউন্টে আপনি কার্ডটা ইউজ করতে পারবেন। অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টে ইউজ করতে হলে আবার অ্যাড করতে হবে। আচ্ছা, কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন আপনি কার্ড অ্যাড করে রাখেন। কার্ড অ্যাড করে রাখলে আমরা হচ্ছে ক্যাম্পেইন করব আগামী দিনে, ঠিক আছে, আগামী ক্লাসে। ঠিক আছে, ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। ঠিক আছে।